হে সবার কি অবস্থা? ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রান্স প্যারাগুয়ে খেলা হয়ে গেছে, ফ্রান্স জিতছে। বাট আমি একটু আশাহত হয়েছি। মানে আমি যে ভাবছিলাম যে অনেকগুলা গোল দিবে, অনেক কিছু দেখতে পারবো, অনেক ড্রামা দেখতে পারবো, এরকম কিছু হয় নাই। ফ্রান্স জিতছে, বাট পেনাল্টিতে গোল দিয়ে জিতছে। মানে বিইং অ্যান আর্জেন্টিনা ফ্যান, এটা হচ্ছে বলা উচিত না, বাট দেন এগেইন পেনাল্টিতে গিয়ে একটা গোল দিছে আর পুরো 90 মিনিটস আর কোনো গোল দিতে পারে নাই। এটা হচ্ছে ইট শোজ মানে প্যারাগুয়ের গোলকিপার কত ভালো। ফ্রান্স অনেকবার ট্রাই ট্রাই করছে অ্যান্ড প্যারাগুয়ের গোলকিপার ওয়াজ টু গুড। সমস্যা হয়েছে প্যারাগুয়ের, সেটা হচ্ছে প্যারাগুয়ের হচ্ছে অ্যাটাকটা বেশ বাজেই ছিল। মানে হইতেছে তারা ফিনিশ করতে পারতেছিল না, লাস্ট পর্যন্ত ডিবক্স পর্যন্ত যাচ্ছিল, দেন হচ্ছে এদিক ওদিক মেরে দিচ্ছে। সো প্যারাগুয়ের যদি হচ্ছে একটু কাজের একটু জাতের শট কিছু দিতে পারতো গোল পোস্ট বরাবর, তাইলে হয়তো হচ্ছে স্কোর লাইনটা ইভেন হইতো অ্যান্ড ইভেনচুয়ালি হচ্ছে আমরা এক্সট্রা টাইম পেনাল্টি দেখলেও দেখতে পারতাম। বাট পুরো গেমটাই হচ্ছে ফ্রান্স অনেক বেশি চার্জ করছে অ্যান্ড প্যারাগুয়ের গোলকিপার অনেক বেশি সেভ করছে। সো দ্যাট ওয়াজ অ্যাবাউট ইট। আজকে কি কোনো ম্যাচ আছে? ফিফা কানাডা মরক্কোর মধ্যে মরক্কো জিতছে অ্যান্ড প্যারাগুয়ে ফ্রান্সের মধ্যে ফ্রান্স জিতছে। মরক্কো 3 গোল দিছে। ওটা হচ্ছে পুরাই মানে ওরা হচ্ছে কানাডা মরক্কোর গেমটার মধ্যে মরক্কো হচ্ছে যতগুলো চান্স পাইছে তার মধ্যে সবই হচ্ছে ওরা কনভার্ট করছে বলতে গেলে। মানে ওরা খুবই এফিশিয়েন্ট খেলছে। এই যে মরক্কো হচ্ছে টোটাল 5টা শট দিছে, এর মধ্যে শর্টস অন টার্গেট ছিল 4টা, এর মধ্যে গোল হয়েছে 3টা। মানে ওরা খুবই হচ্ছে মানে জাতা শট মারে নাই, ওরা হচ্ছে জয়টা শট মারছে, একেবারে অ্যাকুরেট গোল হবে এরকম শট মারছে। সো আমরা হচ্ছে ইভেনচুয়ালি ফ্রান্স আর মরক্কোর একটা কোয়ার্টার ফাইনাল দেখতে যাইতেছি। আজকে হচ্ছে খেলা আছে, আজকে তো না মানে কালকে, মানে আজকের রাত 12টার পরে রাত 2টার সময় হচ্ছে ব্রাজিল নরওয়ের খেলা আছে, আর সকাল 6টা হচ্ছে মেক্সিকো ইংল্যান্ডের খেলা আছে। সো আই এম হোপিং এইখান থেকে হচ্ছে ব্রাজিল জিতবে, ওই সাইড থেকে ইংল্যান্ড জিতবে। সো আমরা হচ্ছে ইভেনচুয়ালি একটা ব্রাজিল ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনাল দেখতে পারবো। আর কি বলবো, তারপরের দিন হচ্ছে আর্জেন্টিনা খেলা আছে রাত 10টার সময়। সো আর্জেন্টিনার খেলার টাইমটা হচ্ছে একটু ভালো টাইমে পড়ছে। আর আরেকটা হচ্ছে আমি মাঝে মধ্যে একটা চ্যানেলের কথা বলি, সেটা হচ্ছে সৌরভ যোশী ব্লগস। সৌরভ যোশী ব্লগসের হচ্ছে আমি গতকালকে একটা এপিসোড দেখলাম, যেটা হচ্ছে তারা করছে একটা বাচ্চাকে নিয়ে। বাচ্চাটার নাম হচ্ছে, নামটা কই, নাম নাম হচ্ছে কিয়ারা। সো সৌরভ যোশী হচ্ছে তার চ্যানেল নতুন একটা সেকশন অ্যাড করছে, যে কারো বাচ্চার যদি কোনো ট্যালেন্ট থাকে তাইলে হচ্ছে দে ক্যান সেন্ড দ্যাট ইমেল টু তাকে। ওই ইমেল পাঠাইলে তার ট্যালেন্ট শোকেস করলে সে হচ্ছে ট্রাই করবে তার সাথে একটা ভিডিওতে তাকে নেওয়ার। সো এইটার ইয়াতে হচ্ছে একটা বাচ্চা হচ্ছে তার সাথে, অ্যান্ড ভিডিওটা টাইটেল ছিল যে একদিনের জন্য হচ্ছে প্যারেন্টস হয়ে গেলাম আমরা, ঠিক আছে, এরকম কিছু একটা। সো ওই বাচ্চাটার পরে হচ্ছে আমি একটু সার্চ দিয়ে দেখলাম যে ওই বাচ্চাটা তো বাচ্চাই, কিন্তু বাচ্চাটারও হচ্ছে একটা চ্যানেল আছে, অ্যান্ড চ্যানেলটার নাম হচ্ছে কিয়ারা ভিয়াস ব্লগস। অ্যান্ড সেইখানে ও অলমোস্ট 290টার মতো ভিডিও আপলোড করে ফেলছে। ক্রেজি। অ্যান্ড লেটেস্ট সৌরভ যোশীর সাথে যে ভিডিওটা করছে সেখানে হচ্ছে শি গট, আমি ভিডিও করার টাইম অনুযায়ী শি গট অ্যারাউন্ড 14,000 ভিউজ। সো ক্রিয়েটর ইকোনমিটা মানে কীভাবে বাড়তেছে এটা জাস্ট বোঝা যায় এই ভিডিওসগুলো দেখলে। মানে এখন বাবা মা যারা আছে তারা হচ্ছে বাচ্চা ছোট থাকা অবস্থাতেও তাদের হচ্ছে একটা ব্লগ চ্যানেল বা যেটা করতে চায় ওই বিষয়ে হচ্ছে একটা চ্যানেল খুলে দেয়, যাতে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে গ্রো করুক। আমি হচ্ছে এই 1 সপ্তাহ পর হচ্ছে ট্রাই করব এই কিয়ারা ভিয়াস ব্লগসের আরেকটা আপডেট দেওয়ার জন্য। সে হচ্ছে 290টা ভিডিও করছে, অন টপ অফ দ্যাট আজকে সৌরভ যোশীর সাথে ব্লগ করছে, অ্যান্ড সে ইনস্ট্যান্ট একটা ভিডিওতে হচ্ছে একটা বিশাল বড় জাম্প পাইছে। সো আই এম হোপিং যে 1 উইক পরে হচ্ছে তার
এখন সাবস্ক্রাইবার্স আছে 1,500, এক উইক পর ডেফিনেটলি এটা আমার মনে হয় 10,000 ক্রস করবে, থ্যাঙ্কস টু সৌরভ যোশী। কারণ মানুষজন হচ্ছে যারা হচ্ছে স্পন্টেনিয়াস বাচ্চা তাদেরকে দেখতে পছন্দ করে, অ্যান্ড কিয়ারা বেশ ভালোই স্পন্টেনিয়াস ছিল। সো এই তো, আই হোপ শি ডাজ ওয়েল, অ্যান্ড দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। এই ফরম্যাটটা আমার ভালো লাগতেছে, কারণ বললাম ওই দিন যে কোনো প্যারা নাই, কোনো হচ্ছে এডিট করার ঝামেলা নাই, জাস্ট একটা সিঙ্গেল টেকে যতটুক হচ্ছে ইনফরমেশন আমার কনভে করার ইচ্ছা হয় ওটুক করে দেই। অ্যান্ড এই যে আমার পিসির লাইট জ্বলতেছে। সো I'll be seeing you guys tomorrow with a new video. Till then everyone, take care.